আপনি কি এই বছর তারকেশ্বর যাবেন ভাবছেন? তাহলে জেনে রাখা দরকার এই বছর একটা বাঘ বানাতে কমপক্ষে কত খরচা পড়বে এবং এই বছর তারকেশ্বর মন্দিরের বর্তমান পরিস্থিতি কি আছে এবং নিমাই তীর্থ ঘাট থেকে যদি আপনারা মনে করেন বাঘ সাজিয়ে নিয়ে যাবেন, তাহলে নিমাই তীর্থ ঘাটের আশেপাশের দোকানগুলিতে বাঘ এবং অন্যান্য সামগ্রীর দাম কতটা বৃদ্ধি পেল সেটা আপনাদের জানাতে চলেছি। দামটা বেড়েছে একটু মনে হয়। প্রতি বছরের মতো এই বছরও শ্রাবণ মাসে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের জন্যই নিয়ে এসেছি আজকের এই বিশেষ ভিডিওটি। এটা ছোট সাইজ, এটা বেশি চলে, প্রচলিত কোনটা বেশি আছে? এইটা বেশি চলে। এইটাই বেশি চলে। বাঘ বানাতে আপনার এখানে টোটাল কি খরচা পড়ছে? সবথেকে কম, সবথেকে আচ্ছা কত ফুটের বাঘটা হচ্ছে? বাঘ 4 ফুট। 4 ফুটের বাঘ হচ্ছে। 2025-এর তারকেশ্বর মন্দির আর শ্রাবণ মাসের অতিরিক্ত ভিড়ের চাপ এড়ানোর জন্য এরই মধ্যে দেখা যাচ্ছে আষাঢ় মাসেই পুণ্যার্থীরা এইভাবে ভিড় জমাতে শুরু করেছে তারকেশ্বরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। অনেকেই জানেন না তারকেশ্বর মন্দিরের ঠিক কোথায় রয়েছে এই বিশেষ স্থানটি, আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। মন্দিরের সামনে থেকে এরকম জল ভরা ঘট কিনতে এই বছরের দাম শুনলে অবাক হবেন। আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরের এই স্থান এবং এই দুধ পুকুরটি পুণ্যার্থীদের জনসমাগমে ভরে উঠবে। এই বছর শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে যারা বাঘ সাজিয়ে জল নিয়ে তারকেশ্বরের পথে রওনা দেবেন তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো এবং আমরা আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি নিমাই তীর্থ ঘাট থেকে যদি আপনারা বাঘ সাজিয়ে নিয়ে যান তাহলে বাঘ এবং অন্যান্য সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধিতে কতটা দাম বেড়েছে এবং অন্যান্য জিনিসপত্রের কি দাম হলো সম্পূর্ণটাই আজকে আপনাদের সামনে জানাতে চলেছি আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে। এই ধরনের সাইড ব্যাগগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই দোকান। একটু দামি। এগুলো কত পড়ছে? 40 মানে হাইয়েস্ট সাজাতে পারেন 2000, 3000, 4000, 5000, যার যেমন ক্ষমতা সে তেমন সাজাবে। খুবই এখন ডিমান্ডিং, এটা তো প্রত্যেকেই কিন্তু এখন এটা নিচ্ছে। তো এটা কি দাম বেড়েছে আগের বছর? ওয়াটারপ্রুফ হয়? ওয়াটারপ্রুফ হয় না। শেওড়াফুলি লঞ্চ ঘাট থেকে নিমাই তীর্থ ঘাটের দিকে যাওয়ার রাস্তার দুধারে দেখলাম এরকম বিভিন্ন বাকের দোকানগুলি সেজে উঠেছে। বৃষ্টি ভেজা দিনেই এসে পৌঁছলাম শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে। তবে দেখা গেল বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু পুণ্যার্থীরা এরকম ভাবে নিমাই তীর্থ ঘাটের দিকে যাচ্ছেন, কারণ এই বৃষ্টিতে ভিজেই তারা স্নান করে জল নিয়ে রওনা দেবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। তবে শ্রাবণ মাসে যারা তারকেশ্বর আসবেন ভাবছেন তাদের জন্য আজকে এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাঘ সাজানোর সামগ্রী। তবে তার আগে আপনাদের সামনে দেখাবো নিমাই তীর্থ ঘাটের বর্তমান পরিস্থিতি। দেখতে পাচ্ছেন কচুরি পানায় কিন্তু ভরে উঠেছে, সেই জন্য এখানে ঘাটটি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে রীতিমতো। তবে আর কিছুদিনের মাত্র অপেক্ষা, তারপরই পুণ্যার্থীদের জনসমাগমে ভরে উঠবে এই নিমাই তীর্থ পুণ্য ঘাটটি। সবার আগে প্রবেশ করলাম নিমাই তীর্থ ঘাটের একদম কাছে থাকা একটি দোকানে এবং সেখানে এসে দেখলাম এখানে বাঘ তৈরির রীতিমতো সামগ্রী ও অন্যান্য সরঞ্জামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখা গেল এরকম বস্তায় বস্তায় প্লাস্টিকের ঘটও এনে রেখে মজুত করা হচ্ছে। এছাড়া রয়েছে এখানে বাঘ সাজানোর অন্যান্য বিভিন্ন সামগ্রী, যেমন ঘণ্টা, ত্রিশূল, অন্যান্য এরকম ধরনের মালা। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে 100 বছরের বেশি পুরাতন এই কার্তিক বাবুর এই যে দোকান, যথেষ্ট পরিচিত মানুষের কাছে। 100 বছরের পুরাতন দোকান, বুঝতে পারছেন একদম নিমাই তীর্থ ঘাটে নামতেই কিন্তু বাহাতে এই দোকানটি। আর সেই দোকান যথেষ্ট বড় এলাকা বেষ্টিত দোকান, কি সবকিছু কিন্তু পাবেন, একটা বাঘ বানানো যাবতীয় সবকিছু। তো এই বছর 2025-এ কি দাম বৃদ্ধি পেলো, কোনটার কি দাম হলো, আপনাদের সামনে সম্পূর্ণ আপডেট দিতে চলেছি। বলে দেবেন একটু। মোটামুটি এই প্লাস্টিক ঘট এখনো পর্যন্ত 10 টাকা পিস পাওয়া যাচ্ছে। এখনো পাওয়া যাচ্ছে 10 টাকা? 10 টাকা পিসে পাবেন। বড়গুলো বড় দাম আছে। আচ্ছা, মাটির ঘটের একটু দাম বেশি। এই ছোট মিনিগুলো এগুলো 20 টাকা পিস। এগুলো 20 টাকা হয়েছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা কত হলো? এটা 25 টাকা পিস পেয়ে যাবে। 25 টাকা। এটা 30 টাকা পিস পেয়ে যাবে। 30 টাকা। যেটা যেমন যত বড়ই বাড়তে থাকবে দাম বাড়তে থাকবে। আচ্ছা, একদম বড় সাইজের কত পাচ্ছে? একদম বড় সাইজের এখান থেকে আসুন, এগুলো হচ্ছে 50 টাকা পিস, 50 টাকা পিস, 60 টাকা। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার 100 টাকা পিস, 100 টাকা। এগুলো 120 টাকা পিস, 120, 150 টাকা পিস, এগুলো 200 টাকা পিস। আচ্ছা, একদম বড়। বাকের দাম এবারে বাকের দাম, হ্যাঁ এই বছর বাকের দাম সবচেয়ে, মানে আমরা যখন শুরু করেছিলাম 50 টাকা থেকে শুরু করেছিলাম, তো এই বছর বাকের দামটা কি পরিবর্তন হলো একটুখানি বলবেন? পরিবর্তন হলো, এখন এই বাঘ শুধু বাঘ নিতে গেলে 30 টাকার উপর দাম। মানে শুধু এই বাঘটার দাম হচ্ছে 30 টাকা পড়ছে।
আচ্ছা, আর বাঘটা পুরো সাজিয়ে নিতে কত পড়ছে? 150-200 টাকার মধ্যে সাজানো হয়ে যাবে। সবচেয়ে ন্যূনতম কমে কত হবে? 100 টাকায় হয়ে যাবে। 100 টাকা হয়ে যাবে। 100 টাকার বাঘের মধ্যে কি কি দেবেন? দুটো ঘন্টা থাকবে, দুটো ফুল থাকবে, দুটো বাবার ছবি থাকবে, আচ্ছা, এগুলো পাওয়া যাবে। আর শিকে ঘট ওগুলো আলাদা নিতে হবে, শিকে ঘট আলাদা নিতে আলাদা হবে। নিতে হবে। আচ্ছা, এবার এই কি কি দিয়ে বানাবেন একটুখানি, ওই জিনিসগুলোর কি কি দাম? মানুষ অনেকে কাস্টমাইজ করতে চায়, নিজের মতো করে কিনে নিয়ে সাজিয়ে নিতে চায়। হতেই পারে কাস্টমাইজ। এগুলো যেমন 20 টাকা পিস। এগুলো 20 টাকা করে। হ্যাঁ। এগুলো কি দাম বেড়েছে? হ্যাঁ, এগুলো একটু দাম বেড়েছে না? এসবগুলো এখনো 10 টাকা পিসে। এগুলো 10 টাকা, আগের বছরও ছিল 10 টাকাই ছিল। হ্যাঁ, পিসে এখনো পাবে। এরপরে এই যে মালা টালা, হ্যাঁ, হ্যাঁ, 30 টাকার মালা। এগুলোর দামটা বেড়েছে একটু মনে হয়, 20 টাকা ছিল। এগুলো আছে আর একটু দামি। এগুলো কত পড়ছে? 40 টাকা, 50 টাকা, 40 টাকা। এরকম নানান না। এগুলো সব 40 টাকা 50 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। আর এইসব ফুল আছে 10 টাকা পিসের ফুল আছে। ফুলের দামও মোটামুটি একই আছে, একই তাই তো? আছে। 10 টাকাই আছে। হ্যাঁ, ফুলের 10 টাকাই আছে। আর ঘন্টা ঘন্টা ঘন্টা, এই ঘন্টাগুলো এখনো 20 টাকা পিস দাম। 20 টাকা পিস। এটা ঠিকই আছে, দামটা মনে হয় হ্যাঁ, এটা খুব একটা বাড়েনি। খুব একটা বাড়েনি, তবুও চলে যাবে। আর সব থেকে দামি বাঘ সাজাতে আপনার এখানে কত খরচা পড়বে? সব থেকে মানে হাইয়েস্ট হাইস্ট সাজাতে পারেন 2000, 3000, 4000, 5000, যার যেমন ক্ষমতা সে তেমন সাজাবে। আচ্ছা, সেরকম আমি Material একটা সব আমার কাছে আছে। একটা ইনফরমেশনের জন্য জিজ্ঞেস করছি, 5,000 টাকা বাজেটের একটা বাঘের মধ্যে কি এক্সট্রা জিনিস থাকে? 5000 যখন বেশি অ্যামাউন্টের বাঘ যাবে তাদের ঘন্টাগুলো উন্নত মানের আচ্ছা, পেতলের হয় এবং অনেক বড় বড় হয়। আচ্ছা, সেই সব দিয়ে দামটা তখন সেই বাড়তে জিনিসগুলো থাকে। ওজন হিসেবে ওগুলো ওজন বাড়ছে। হিসেবে ও ব্যাপারগুলো আছে। আর একটা জরুরি জিনিস চোখে পড়লো, এটা তো খুবই এখন ডিমান্ডিং, এটা তো প্রত্যেকেই কিন্তু এখন এটা নিচ্ছে, তো এটা কি দাম বেড়েছে আগের বছরের না, থেকে? একই আছে, 20 টাকাই দাম আছে। 20 টাকাই চলছে। গতবার ছিল, এবছর 20 টাকাই দাম আছে। আচ্ছা, অনেকে আবার রাস্তায় দেখা যায় 50 টাকায় বিক্রি করছে এগুলো, হ্যাঁ, রাস্তায় 50 টাকায় বিক্রি যেখানে করছে। দোকান নেই, ওখানে হ্যাঁ, দাম বাড়বে। 50 টাকায় রাস্তায় অন্য বিক্রি এখানে হচ্ছে। নিলে 20 টাকাতেই পাওয়া যাবে। আচ্ছা, আর এই ব্যাগ ট্যাগ এগুলো ছোট ব্যাগগুলো কেমন দাম হয়েছে? ব্যাগ আছে, এই যে পিট ব্যাগ। পিট ব্যাগ এখন 20 টাকাতেই পাওয়া যাচ্ছে। পিট ব্যাগ 20 টাকা। বাহ, এগুলো কি ওয়াটারপ্রুফ হয়? ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ হয় না? আর এমনি কাঁধে ঝোলানোর ব্যাগ আছে, 100 টাকায় হয়ে যাবে। এগুলো সব কাঁধে, এগুলো কাঁধে ঝোলানো সাইড ব্যাগ যেগুলো 100 টাকা। 100 টাকায় পাওয়া যাবে। এগুলোর দামও ঠিক আছে, রিজনেবল। দোকানে এগুলোর দাম 150-200 টাকা, 150 টাকা মিনিমাম পড়ে যাচ্ছে, সেই হিসেবে ঠিক আছে। আর এই বছর নতুনত্ব কোনো স্পেশাল কিছু এসেছে যেটা এখনো পর্যন্ত আমদানি হয়নি, এখনো হয়নি? এবার এর মধ্যে- হবে, আশা এর মধ্যে হবে, তাই তো? আর তো বেশি দিন সময় নেই। আর সময় নেই, এবার নিশ্চয়ই আসবে। আচ্ছা, মোটামুটি সবাই তো চেনে আপনার দোকানটা, বলার কিছু নেই, তাও আরেকবার আপনার দোকানে একটুখানি প্রপার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা বলে দেবেন। আমার দোকান হচ্ছে নিমাই চিত্তঘাটের নাবার ঠিক বাঁহাতে, একদম সিঁড়ির মুখে বাঁহাতে পড়বে। কার্তিক বাবুর দোকান বললেই বুঝবে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9836037199। ঠিক আছে, আমার অসংখ্য নাম অরূপ। চলুন আরও একটি দোকানে গিয়ে জেনে নেওয়া যাক সেখানে জিনিসপত্রের দাম কত পড়ছে। এটা হলো 70 টাকা, 50 টাকা। 70 টাকা, এটা হলো 50 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটা হলো 40 টাকা। এই সাইজটা পাচ্ছে 40 টাকা। একটু হাতে নিয়ে দেখাবেন 40 টাকারটা? এটা 40 টাকা। এটা হচ্ছে 40 টাকা। আচ্ছা, হলো 30 টাকা। এটা ছোট সাইজ 30 টাকা। কোনটা হ্যাঁ। বেশি চলে, প্রচলিত কোনটা বেশি আছে? এইটা বেশি চলে। এইটাই বেশি চলে 30 টাকার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 20 টাকা। এগুলো ছোট সাইজগুলো 20 টাকা বলছে। হ্যাঁ। 20 টাকা সবচেয়ে কম, হ্যাঁ, সবচেয়ে কম 20 টাকাই হচ্ছে, তাই তো? আর একটা টোটাল বাঘ বানাতে আপনার এখানে টোটাল কি খরচা পড়ছে? সব থেকে কম, সব থেকে 150 কম। টাকা, 100 টাকা। 100 টাকার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ। সব থেকে কম হ্যাঁ, মানে 100 টাকার কমে হবে না? না কোনো মতে করা যাবে না? না না। বাঁক আছে, দুটো ঘুমুর আছে, আচ্ছা, একটা ফুল আছে, একটা ত্রিশূল আর শিকে। ঠিক আছে। হ্যাঁ, দিয়ে 100-150। আচ্ছা, কত ফুটের বাঘটা হচ্ছে? বাঘ 4 ফুট। 4 ফুটের বাঘ হচ্ছে। হ্যাঁ, 80-1-33-2-0050। ঠিক আছে। আপনার নাম বলে নিমাই পাল, তাই তো? হ্যাঁ, কানাই পাল। কানাই কানাই পাল, ঠিক আছে। যেটা বোঝা গেল শেওড়াফুলি নিমাইদিত্য ঘাটের আশেপাশে সব দোকানেই প্রায় জিনিসপত্রের দাম একই পড়ছে এবং এইভাবেই কিন্তু দোকানগুলি সেজে উঠছে শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার জন্য। এই বছর শ্রাবণ মাসে যারা তারকেশ্বর যাবেন ভাবছেন তাদের জন্য বিশেষ এই প্রতিবেদনে আপনাদের দেখানো হয়েছিল যে তারকেশ্বর মন্দিরের একটি বিশেষ স্থান, আর সেই স্থানটি হচ্ছে তারকেশ্বর মন্দিরের ঠিক পেছনের অংশে ঠিক এই জায়গা,
যেখানে কিন্তু পূর্ণ চন্দ্রমিত্র রাখা থাকে। এটা কিন্তু অনেকেই জানেন না। এই যে স্টিলের ঢাকনাটি দেখছেন, এই ঢাকনার ভেতরেই কিন্তু ফুল এবং চন্দ্রমিত্র থাকে। এখান থেকেই কিন্তু পুণ্যার জল আপনারা সংগ্রহ করতে পারেন। তাই এই বছর যারা শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে যাবেন ভাবছেন, তারা কিন্তু তারকেশ্বর মন্দিরের পেছনে এই স্থান থেকেই পুণ্য জল গ্রহণ করতে পারবেন। এবং তারকেশ্বর মন্দির থেকে যদি আপনারা এরকমভাবে ঘট ভর্তি জল কিনতে চান, তাহলে বর্তমানে জানা গেল এই ঘটগুলির দাম পড়ছে, ছোট ঘটের দাম পড়ছে মাত্র 20 টাকা এবং বড় ঘটগুলির দাম পড়ছে 50 টাকা। এই বছর তারকেশ্বর যাত্রার সম্পূর্ণ আপডেট দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এবং তারকেশ্বর মন্দিরের বিশেষ ইতিহাস যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ভিডিওর শেষে থাকা লিঙ্কে অবশ্যই ক্লিক করে ইতিহাসটি দেখবার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।